এখানে আজকে আসার উদ্দেশ্য ছিল শহীদদের কবরটা জিয়ারত করার জন্য। এখানে আপনারা জানেন এখানে প্রায় 100-এরও অনেক উপরে যাদের এখানে দাফন করা হয়েছে তাদের কিন্তু অনেকে শনাক্ত করা যায় না। আমরা অবশ্য আছে যে এদের কিভাবে শনাক্ত করা যায়, এই জন্য আমাদের চিন্তা ভাবনা আছে এবং খুব তাড়াতাড়ি আমরা হয়তো একটা শনাক্ত করার ব্যবস্থা করব। এতদিন হয়েছিল তাদের আত্মীয় স্বজন অনেকেই মানে কবর উঠানো হোক রাজি হয় নাই, এখন মোটামুটি তারা সবাই রাজি হয়েছে। যদি তারা সবাই রাজি হয়ে যায় আমরা তাদের মানে তাদের ডেড বডি আমরা শনাক্ত করব এবং যদি কেউ ডিএনএর মাধ্যমে, আর যদি কেউ যদি এখান থেকে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যেতে চায় ওটাও আমরা তাদের অ্যালাউ করবো, যদি তার কোথাও যদি নিতে চায়। যেহেতু এই জিনিসটা হলো আমরা কিছুদিন আগে আমি এবং আমাদের আদিলুর রহমান ভাই দুজন আমরা মুন্সিগঞ্জ গেছিলাম, সেই সময় তারা বলছে যে না আমরা এখন সবাই মোটামুটি রাজি, আপনারা এখন শনাক্ত করতে পারেন। এখন ওনারা যদি সবাই রাজি হয় আমরা শনাক্ত করার ব্যবস্থা করব। না না, এই প্রসেসিংটা শুরু সময় লাগবে না, সবাই যে সময় রাজি হয়ে যাবে সে সময় আমরা। এখানে বিষয়টা হচ্ছে যে আপনারা বলছেন শতাধিক কবর, মানে বলা হচ্ছে শতাধিক লাশ আছে, নির্দিষ্ট করে এখন পর্যন্ত পেয়েছেন কিনা, কতগুলো আছে? এখানে একটা সংখ্যা 114টা আমরা এখন পেয়েছি যে 114 জন। গণহত্যার এক বছরে এখন বিচার প্রক্রিয়া আসলে কতটুকু? না, বিচার প্রক্রিয়া তো চলতেছে, বিচার প্রক্রিয়া তো চলতেছে, কিন্তু আমার হলো একটা অনুরোধ, ধরাছোঁয়া আপনারা একটা আপনাদের কাছে অনুরোধ, এই যে ধরেন যে এই যে গণকবর এই দেশের জন্য যারা শহীদ হয়েছে তাদের কবরের এই যে ইট গুলি ভালো দিচ্ছে না, এইগুলি আপনারা একটু প্রচার করবেন একদম ভালোভাবেই হয়। মাননীয় আরেকটা জিনিস, মাননীয় আমি একটু বলি, মাননীয় উপদেষ্টা আপনি বলছেন যে কবর থেকে লাশ তোলা হবে, ডিএনএর মধ্যে আত্মীয় স্বজনের কাছে বিষয়টা নিশ্চিত করা হবে। এদের ক্ষেত্রে পোস্টমর্টম হয়নি, মামলা তদন্ত প্রক্রিয়াধীন আছে, এইটা কি পর্যায়ে? এদেরকে লাশ তোলার পরে কি পোস্টমর্টম হবে? মামলা তদন্ত প্রক্রিয়া ওই জায়গায় আটকে আছে। টেস্টে যেসব করতে চাই সেটা একটা পোস্টমর্টমের মতো হয়ে যাবে, বাট যেহেতু এটা তো ডাক্তারের মাধ্যমে হবে, তো একটা কমিটির মাধ্যমে হবে, তারা পুরাটা আপনার ডিটেইল বলতে পারবে যে কিভাবে। না, আমি মামলা তদন্ত আটকে আছে মাননীয় উপদেষ্টা, এইটার কারণে তদন্তগুলো পোস্টমর্টম না হওয়ার কারণে মামলা তদন্তগুলো অনেক ক্ষেত্রে মামলা তো আমাদের তো অনেক শহীদ হয়েছে, অনেকগুলি মামলা কিন্তু বিচারাধীন শুরু হয়ে গেছে, অন্যান্যগুলো হয়তো এটাও কিন্তু প্রসেস শুরু হয়ে গেছে, আর এগুলো আস্তে আস্তে হয়ে যাবে যত তাড়াতাড়ি যেন বিচারের আওতায় নিয়ে আসে।